আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশের যে প্রেক্ষাপট, অধিকাংশ জনগণই, যাত্রী সাধারণই নিরাপদ, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী যোগাযোগ মাধ্যম হিসেবে বাংলাদেশ রেলওয়েকে বেছে নেয়। তো রেলওয়ে এই যাত্রী সাহিত্যদের চাহিদার কথা বিবেচনা করে গত 1 বছর যাবৎ 900 কিলোমিটার চালানো হবে। অবশেষে আজকে সেই চালানোটা আমরা করতে পারলাম। এই লোক আমাদের ভৈরব জংশন থেকে তো আরও কয়েকটা ট্রেন চলতে এখন বন্ধ হয়ে গেছে। এর ভিতরে এই ট্রেনটা চালু হতে আমাদের কীরকম, আমাদের এই অঞ্চলের মানুষ কীরকম মানে সুবিধা ভোগ করে? অবশ্যই সুবিধা ভোগ করছে। কমিউটার ট্রেনের মানে হলো আপনি নিজের বাড়ি থেকে ট্রেনে উঠে অফিসে যাবেন, অফিস করে আবার নিজের বাড়িতে এসে ঘুমাবেন। অর্থাৎ সন্তান সন্ততির সাথে আপনি পরিবার এবং পেশাগত জীবন যেন সাংঘর্ষিক না হয়, দুইটার সাথে সমন্বয় করে করার জন্য কিন্তু কমিউটার ট্রেন। আপনি সকাল 6:45 এখান থেকে ছেড়ে যাবে, 9:10 গিয়ে পৌঁছবে। অধিকাংশ ক্ষেত্রে অফিসটা 9:30 থেকে 10টায় শুরু হয়। সে স্বচ্ছন্দে গিয়ে ঢাকায় গিয়ে অফিস করার জন্য শুরু করতে হবে। আবার সর্বশেষ যে দিনটা 18:30 6:30 ঢাকা থেকে ছেড়ে আসবে। 5টার পর তো আর এমন কোনো অফিস আর আমাদের ওখানে থাকে না। তো সেক্ষেত্রে ওই ভদ্রলোক না তার পেশাগত জীবনটা পরিচালনা করার পরেও ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবনে সে আসে কিন্তু আবার নিশ্চিন্তে নির্দিনে রাত্র 9:10 পরিবেশে পৌঁছাবে। সে সুন্দর মতোভাবে পরিবার এবং পেশাগত জীবনের সাথে তার সাংঘর্ষিক হবে না। চমৎকারভাবে তার ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবন পরিচালনা করতে হবে। টিকিটের সংখ্যাটা বলেন। টিকিটের সংখ্যা আমি বলি সেটা এখানে আগে যে ইন্টারসিটি ট্রেনের মধ্যে প্রতিটা সিটের বিরুদ্ধে টাকার বিপরীতে সিটটা রিজার্ভেশন থাকে, এটা রিজার্ভেশন টিকিট না। কমিউটার ট্রেনের নিয়মই হলে গিয়া আপনার সবার জন্য উন্মুক্ত থাকবে। টিকিটটা রেট সাশ্রয়ী রেট, টিকিটটা কেটে আপনি খালি থাকা সাপেক্ষে বসবেন, খালি থাকলে আপনি বসে যেতে পারবেন। যেমন এখানে এলে গিয়ে 11টা কামরা দেওয়া আছে। 11টা কামরা রেলের ভাষায় বলে বগি আর কি, 11/22 লোড। সেক্ষেত্রে 8টা কামরাতে কোনো সংকোচন নাই, অর্থাৎ 8টা কামরায় একদম সম্পূর্ণ ফুল লোডে। সেটা লেগে 68 বগির কম, 68 সিটের কম না। তার মধ্যে প্রথমে এবং শেষে লেগে 2টা গার্ড ব্রেক থাকে, সেখানে 54টা সিট লেখা আছে। আর মাঝখানে পাওয়ার কার এবং নামাজের ব্যবস্থার জন্য একটা লেখা আছে, এখানে কোনো যাত্রী বসার সুবিধা নেই। সর্বসাকল্যে এই সিট বিবেচনা করলে 652টা বসার সিট আছে আমার এখানে, এবং দ্বারা প্রায় আরও 1,500-এর মতন লোক যেতে পারে। টিকিটের রেট কত বসতে পারে? জি, দামটা কত ভৈরব থেকে মূল্যটা? আচ্ছা, ভৈরব থেকে এখানে ছেড়ে দেওয়ার পর প্রথমে দৌলতকান্দি ধরবে, তারপর লোকে মেথিকান্দা, তারপরে নরসিংদী, তারপর আরিখোলা, তারপর টঙ্গী, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট, তেজগাঁও এবং ঢাকা পর্যন্ত পৌঁছাবে। ভাড়াটা হলো এখান থেকে কমিউটারের সর্বনিম্ন ভাড়া হলো 20 টাকা। এখান থেকে নরসিংদী পর্যন্ত সকল স্টেশনের ভাড়া 20 টাকা। অর্থাৎ দৌলতকান্দি, মেথিকান্দা, নরসিংদী পর্যন্ত আপনি যাবেন, ভাড়া আপনাকে 20 টাকা দিতে হবে। তারপর আরিখোলা পর্যন্ত ভাড়া হলো প্রতি টিকিটের মূল্য হলো 25 টাকা। টঙ্গী পর্যন্ত ভাড়া হলো 35 টাকা। বিমানবন্দর, ক্যান্টনমেন্ট, তেজগাঁও ভাড়া হলো আপনার 40 টাকা এবং ঢাকা পর্যন্ত ভাড়া হলো 45 টাকা। আচ্ছা, আপনার প্রশ্নের মধ্যে আমার জবাবটা চলে আসে।